প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আবারও স্বাগতম মিঠুনদার রসায়ন ক্লাসে। তো তোমাদের আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। তোমরা নিশ্চয়ই জানো, না জানলে আজকে জেনে রাখো যে এই টপিকটা আমাদের এইচএসসি ইন্টারমিডিয়েট রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটা বেসিক টপিক। এই টপিকের উপরেই বেস করে দাঁড়িয়ে আছে সাম্য বা বিয়োজন ধ্রুবক, সাম্য ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক এবং তার রাশিমালা, পিএইচ এর বিভিন্ন সমীকরণ, পিএইচ নির্ণয়, সাম্য ধ্রুবকের সাহায্যে পিএইচ নির্ণয় ইত্যাদি সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভরক্রিয়া সূত্রের উপর ডিপেন্ডেবল। তো আসো আমরা ভরক্রিয়া সূত্রের সংজ্ঞাটা আগে জেনে নিই। এখানে আমি আমার মতো করে একটু সাজিয়েছি ৩টা অবলিক দিয়ে, এটা হয়তো অন্য বইতেও সাজানো থাকতে পারে। টপিকটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা, যে কোনো বিক্রিয়া হার তার তাপমাত্রার উপর অবশ্যই ডিপেন্ড করে। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার হারের পরিবর্তন হয়, এই জন্য আমরা তাপমাত্রার কথাটা উল্লেখ করেছি। নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময় হতে পারে, সেটা হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 মিনিট পর, যে কোনো সময় বিক্রিয়া শুরু হওয়ার যে কোনো সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত, যে কোনো সময় বলতে বোঝায় বিক্রিয়া শুরু হওয়ার পরে আমি যদি বলি 5 সেকেন্ড পর, তাহলে ঠিক 5 সেকেন্ড পরেই বিষয়টা বিবেচনা থাকবে। যে কোনো সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের, ওই সময় বলতে কি বোঝায় আমরা ইতিমধ্যে আগের ভিডিওতে জেনেছি, বিক্রিয়ায় বিক্রিয়ক অংশগ্রহণ করে, বিয়োজিত হয় এবং উৎপাদ উৎপন্ন হয়। তাহলে একটা বিক্রিয়া শুরু করার পরে ধীরে ধীরে সময় যাওয়ার সাথে সাথে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। 5 সেকেন্ড পরে একটা বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়ক থাকবে, নিশ্চয়ই 10 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন হবে, মানে হ্রাস পাবে। ধরে নিই আমরা বিক্রিয়ক শুরুতে 10 মোল আছে, 2 মিনিট পরে বিক্রিয়ার অর্ধেক হয়ে যেতে পারে, অথবা কিছু পরিমাণ কমে গেল। কমে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওই সময় উপস্থিত বিক্রিয়কের মোল সংখ্যা বা পরিমাণ বা ঘনমাত্রা। আচ্ছা, আমরা আবারও ফিরে আসি। যে কোনো সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, অথবা সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক, অথবা ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এই 3টা বিষয় আমি এখন তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আবারও বলতেছি, আমরা যে কোনো সময় বলতে কি বোঝায়, যে কোনো সময় এবং ওই সময়ে উপস্থিত বিষয়টা আমরা আবার বিবেচনা করব। ধরে নিই আমরা যে কোনো একটা বিক্রিয়া, এই মূল বিক্রিয়ক থেকে এ বিক্রিয়ক থেকে পি উৎপন্ন হচ্ছে। আমরা আগে একটা সিম্পল সাধারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি। এই মূল বিক্রিয়ক থেকে পি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যে কোনো সময় ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় টি সময়, যে কোনো একটা নির্দিষ্ট সময় টি সময়ে, মানে বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে হতে পারে এটা 10 সেকেন্ড, 5 সেকেন্ড। আমি আগে বলেছি যে একটা বিক্রিয়া শুরু হওয়ার পরে যত সময় অতিবাহিত হবে তত বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে। তো আমরা ধরে নিলাম একদম শুরুতে টি ইজ ইকুয়াল টু 0, যখন 0 ছিল তখন এটার ঘনমাত্রা ছিল, ধরে নিই আমরা 10 মোল ধরে নিচ্ছি। আমরা এটা নিয়ে আলোচনা করবো না, কারণ আমাদের এখানে ঘটনা বলছে কিসের উপর, ভরক্রিয়া সূত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, সুতরাং আমরা বিক্রিয়ক নিয়ে আলোচনা করব। এখন টি সময়, টি যখন মনে করো 25 সেকেন্ড ধরে নিলাম, তখন এটা আছে 8 মোল এবং বাকিটা প্রোডাক্টে উৎপন্ন হয়েছে বা উৎপাদে উৎপন্ন হয়েছে। তো আমি এই যে 0 থেকে 25 সেকেন্ড পরে নিশ্চয়ই একটা বিক্রিয়া স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, সুতরাং ওই সময় একটা বিক্রিয়ার হার আছে। ওই 25 সেকেন্ড পরে বিক্রিয়ার হারটা কত হবে সেটা অবশ্যই এই বিক্রিয়কের সক্রিয় ভরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আগে বলে দিই সক্রিয় ভর বলতে কি বোঝায়। সক্রিয় ভর বলতে হয় মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপকে বোঝায়। তো আমরা এখানে মোল পার লিটার, প্রত্যেক থেকে 1 লিটারে 8 মোল করে আছে আমরা ধরে নিচ্ছি, সুতরাং এটাই ওদের ঘনমাত্রা। তো আমরা শুরুতে ছিল 10 মোল, এখন 25 সেকেন্ড পরে আছে 8 মোল, তার মানে 2 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলেছে। তাহলে নিশ্চয়ই একটা বিক্রিয়ার হার উপস্থিত আছে। সেই বিক্রিয়ার হারটা ডিপেন্ড করবে
মোলার ঘনমাত্রা এই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর, সেটি আমরা এখন দেখতে চাই। তো আমরা ধরে নিই যে নির্দিষ্ট সময় t = 25 সেকেন্ড বা যে কোনো একটা সময়, নির্দিষ্ট সময় বলতে যে 25 সেকেন্ড হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময়, যে কোনো সময় হতে পারে। t সময়, t সময়ে আমরা ধরে নিচ্ছি এই 8 সেকেন্ডের 8 মোল পার লিটার ঘনমাত্রার পরিবর্তে আমরা ধরে নিলাম এই এর ঘনমাত্রা হয় Ca অথবা থার্ড ব্র্যাকেটে এই দিয়ে বুঝাইলাম। আমরা প্রথমেই মোলার ঘনমাত্রা দিয়ে বোঝাবো, তারপরে এটা আংশিক চাপ দিয়ে বোঝানো যাবে। মোলার ঘনমাত্রাকে Ca বা থার্ড ব্র্যাকেটে এই দিয়ে প্রকাশ করা হয়, আংশিক চাপকে যেমন P এর আংশিক A বিক্রিয়কের আংশিক চাপকে Pa দিয়ে প্রকাশ করা যায়। তো সুতরাং আমরা প্রথমে এখানে এই ঘনমাত্রা দিয়েই আমরা প্রকাশ করে দেখাবো, ঘনমাত্রার পরিবর্তে আংশিক চাপ ইউজ করলেও হবে। তো আমরা ধরে নিচ্ছি t সময়ে 25 সেকেন্ড সময় পরে বা 25 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পরে t সময় এর ঘনমাত্রা আছে হয় Ca অথবা A। তাহলে এই সময় বিক্রিয়ার হার আমরা গত ক্লাসে শিখেছি বিক্রিয়ার হার। তো আমরা এখন বিক্রিয়ার হারকে এত ডিটেইলস বলবো না, বিক্রিয়ার হারকে আমরা শুধুমাত্র R দিয়ে প্রকাশ করব। রেট মানে বিক্রিয়ার হার, রেট বা R দিয়ে প্রকাশ করব। বিক্রিয়ার হারকে আমরা R দিয়ে রিপ্রেজেন্ট করব, তো আমরা ওই সময় বিক্রিয়ার হার আমরা কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত, ঠিক ওই সময়ে যে পরিমাণ উপস্থিত থাকবে কি উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এই দুটি আমরা পরে যাব, সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা একটি বিক্রিয়ক নিয়েছি, তো সক্রিয় ভর বলতে কি বোঝাইছে আমরা প্রথমে বলছি সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ বোঝায়, আমরা এখানে মোলার ঘনমাত্রা বোঝাবো। আবারও বলতেছি t সময়, যে কোনো সময়ে আমরা কত মোল A উপস্থিত আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে এত মোল পার লিটার বা এত ঘনমাত্রার A উপস্থিত আছে অথবা C আছে। সুতরাং আমরা বিক্রিয়ার হার বলতে বোঝাই বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক, এই যে ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা, সক্রিয় ভরের বা ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ঘনমাত্রা আমরা এটাতে বুঝাইতে পারি, অথবা আমরা কিভাবে বুঝাইতে পারি, তো আমরা বুঝাইতে পারি এইভাবে বিক্রিয়ার হার সমানুপাতিক C of A। এখন আমরা যদি বিক্রিয়ার A মোল A না হয়ে যদি আমরা ধরতাম 3 মোল A আছে, সেকেন্ড অপশন, আমাদের একটা অপশন শেষ, এই অপশনটা শেষ, আমরা আবার সেকেন্ড অপশনে যাচ্ছি। সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। যদি একাধিক বিক্রিয়ক থাকতো A মোল, একাধিক বিক্রিয়ক A B হতে পারে, আবার A মোল একাধিক সংখ্যক থাকতে পারে, 3 মোল A আছে, তখন আমাদের বিক্রিয়ার হারটা কিভাবে দাঁড়াতো? তখন আমাদের বিক্রিয়ার হারটা দাঁড়াতো, দেখো আচ্ছা আমাদের 3 মোল দিয়ে আমরা ঘাত সহ গুণফলের সমানুপাতিক দিয়ে বুঝাইতে পারি, এটা বুঝাইতে পারি, আমাদের দেখি কোনটা আসে। তাহলে 3 মোলে আমরা ধরে নিলাম এই t সময়ে A বিক্রিয়কের ঘনমাত্রা C of A অথবা A, যে কোনো একটা, আমরা যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে খেয়াল করো এখানে কয় মোল আছে, 3 মোলে আছে না? তাহলে প্রত্যেকটা A এর জন্য কি লেখা উচিত আমাদের এখন বিক্রিয়ার হার? 3 মোল A এর জন্য প্রত্যেকটা A 3 মোল A আছে, তো প্রথমটার জন্য A লিখলাম, পরেরটার জন্য A লিখলাম, পরেরটার জন্য A লিখলাম। তাহলে এখন আমাদের বিক্রিয়ার হার কি দাঁড়াচ্ছে, R দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে আমরা একবার লিখতে পারি কি, এই 1 1 1 এই তিনটা যোগ করলে কি আসে, তিনটা যোগ করলে আসে 3। এই যে দেখো আমাদের দ্বিতীয়টা আসে নাই, আমাদের তৃতীয়টা চলে আসছে, দ্বিতীয়টাও আসবে আমাদের। ওই সময় উপস্থিত বিক্রিয়ক হচ্ছে A, তার ঘনমাত্রা C of A অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে A বুঝাইলাম। যেহেতু 3 মোল আছে, সুতরাং আমাদের 3 মোলের জন্য 3 মোল ঘনমাত্রা লিখবো, যেটার পাওয়ার গুলো যোগ করলে কি দাঁড়ায় 3। তাহলে কি এইটি হচ্ছে আমাদের ঘাত, ঘাত মানে কি পাওয়ার, ঘাতের আরেকটা অর্থ হচ্ছে পাওয়ার, ঘাতের অর্থ হচ্ছে মানে ইংলিশ নাম হচ্ছে পাওয়ার। এই যে ঘাত সহ ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক বা ঘাত সহ সক্রিয় ভরের সমানুপাতিক আসছে, যে সক্রিয় ভরের সমানুপাতিক।
একাধিক বিক্রিয়ক থাকলে গুণফল আসবে সেটা আমরা দেখিয়ে দিব। আপাতত আমরা দেখি ঘাত সহ সক্রিয় ভরের সমানুপাতিক। এই যে সক্রিয় ভরের গুণফল আসবে হচ্ছে একাধিক বিক্রিয়ক থাকলে, আমরা দেখাচ্ছি একটি বিক্রিয়ক দিয়ে। তো আমাদের একটি বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু ঘাত সহ হতে পারে। এই যে আমাদের হয়ে গেছে ঘাত সহ সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে এটা বোঝায় একটি বিক্রিয়ক। আচ্ছা, একইভাবে আমরা এখন দেখব একাধিক বিক্রিয়ক থাকলে কি হয়। আমরা এখন একাধিক বিক্রিয়ক নিয়ে কাজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এম এ এবং বি একাধিক বিক্রিয়ক হিসেবে এ এবং বি বিক্রিয়া করে পি উৎপন্ন করতেছে বা প্রোডাক্ট উৎপন্ন করতেছে। তো এখানে আমাদের বিক্রিয়ার হারটা কি দাঁড়াবে? তার আগে আমরা মনে করি যে কোনো সময় টি ইজ ইকুয়াল টু টি সময়ে এই এ বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটে এ বুঝালাম এবং বি উপস্থিত আছে বি, মানে এরা বিক্রিয়া করে এ এবং বি, এই সময়ে এই পরিমাণ এ এবং এই পরিমাণ বি বর্তমান আছে, বাকিটা ভেঙে চলে পিতে উৎপন্ন হয়ে গেছে। তো আমরা এখন বিক্রিয়ার হারটা আমাদের কিসের উপর ডিপেন্ড করবে? বিক্রিয়ার হার সমানুপাতিক। এই যে আমাদের বলে দিছে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা একটার জন্য আমরা প্রথমে দেখে দিয়েছি। এখন আসতেছে সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। কেন গুণফল বলছে? কারণ যখন একাধিক বিক্রিয়ক থাকবে তখন তাদের যে সক্রিয় ভরের সমানুপাতিক বা সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখানে ওই সময় উপস্থিত বিক্রিয়ক মধ্যে কে কে আছে? এ এবং বি। ওই সময় এ এর ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি এ, বি এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি বি। এই যে বলছি ওই সময় উপস্থিত বিক্রিয়কে সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা আবার বলতেছি, বা একাধিক সক্রিয় থাকলে তখন সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমাদের ওই সময় উপস্থিত এ আছে কত? এর ঘনমাত্রা এটা এবং বি এর ঘনমাত্রা এটা। এই হলো সেই সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, যদি কিনা 2 মোল এ থাকতো এবং 3 মোল বি থাকতো এবং প্রোডাক্ট ইচ্ছা মতো যা খুশি উৎপন্ন হতো, সেক্ষেত্রে আমাদের কি হতো? সেক্ষেত্রে আমরা কিন্তু একটু আগে বলে এসেছি একটি বিক্রিয়ক যখন ছিল তখন এ মোল ছিল 3 মোলের জন্য কি লিখছি আমরা? তাহলে আমরা এখন যদি একাধিক বিক্রিয়ক হয় তাহলে দেখো এ বিক্রিয়ক কয় মোল আছে? 2 মোল। তাহলে আমরা দুইটা এ লিখবো, 2 মোলের জন্য 2 মোল ঘনমাত্রা লিখবো। আচ্ছা, 3 মোল বি আছে, তাহলে 3 মোল বি এর জন্য আমরা এটা লিখবো। ওই সময় উপস্থিত বিক্রিয়ক এখন 3 মোল বিক্রিয়ক আছে, তাহলে 3 মোল বিক্রিয়কের ঘনমাত্রা তো 3টা বি দ্বারা প্রকাশ করতে হবে, তাই না? ওই সময় যতগুলো বিক্রিয়ক আছে সবগুলো বিক্রিয়কের প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন প্রতিটি বিক্রিয়ক কেমন? যেমন এখানে আমরা মোল হিসেবে গণনা করতেছি 2 মোল এ 3 মোল বি। 2 মোলে 1 মোলের জন্য আমরা প্রথমে লিখেছিলাম একদম শুরুতে এ, তা 2 মোলের জন্য আমরা 2 মোল এ লিখবো, 2 মোল ঘনমাত্রা লিখবো। তা 3 মোল বি এর জন্য আমরা 3টা বি ঘনমাত্রা লিখবো। তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে এই যে পাওয়ার আছে পাওয়ারগুলো যদি যোগ করে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়? 1 আর 1 যোগ করলে 2 দাঁড়ায়। আর বি এর ক্ষেত্রে এই 3টা 1 যোগ করলে দাঁড়ায় 3। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এই যে সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক একটু আগে আমরা দেখেছি। এখন পরবর্তীতে আসছে ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এই যে ঘাত, তার মানে যত মোল উপস্থিত থাকবে সেটি তার পাওয়ারে বা ঘাতে যাবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময় টি ইজ ইকুয়াল টু টি, যে কোনো সময় কোনো বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারটা ওই সময় উপস্থিত, তার মানে কি টি ইজ ইকুয়াল টু টি সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভর অথবা সক্রিয় ভরের গুণফলের অথবা ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া ভেদে ভিন্ন ভিন্ন। একটি বিক্রিয়ক থাকলে সক্রিয় ভরের সমানুপাতিক, 2টি বিক্রিয়ক থাকলে সক্রিয় ভরের গুণফলের হতে পারে, ঘাত সহ সক্রিয় ভরের গুণফল হতে পারে। কারণ আমরা একটু আগে দেখে নিলাম শুধুমাত্র এটার ক্ষেত্রে কি হয়েছিল? সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক যখন 2 আসতেছে এখানে এবং 3 আসতেছে তখন 2 মোল এর জন্য আমরা 2 বার এ লিখছি, 2 বার এ লিখছিলাম, 2 বার এ না লিখে এই 1 আর 1 যোগ করে আমরা কি করছি? আমরা 2 দিয়ে দিয়েছি। 3 মোল বি এর জন্য 3 বার বি না লিখে আমরা এইটা দিয়েছি।
এই জন্য দেখো সক্রিয় ভরের এই যে ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক, ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে যদি এখানে 2 না থেকে a থাকতো, এখানে 3 না থেকে b থাকতো, তাহলে আমরা একবারে কি বলতাম, এই যে ঘাত a এর ঘাত a, b এর ঘাত b। এইটাই হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্র। তাহলে আবারও বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের অথবা সক্রিয় ভরের গুণফলের অথবা ঘাত সহ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন কথা হচ্ছে সক্রিয় ভর বলতে আমি প্রথমেই বলে নিয়েছিলাম মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ। তো আমরা এখানে মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছি। আমরা যদি আংশিক চাপ দিয়ে প্রকাশ করতাম তাহলে বিক্রিয়ার হার কি দাঁড়াতো, এই বিক্রিয়াটার জন্য পি এর আংশিক চাপ, এ এর আংশিক চাপ পি এ, তার ঘাত দাঁড়াতো এ, বি এর আংশিক চাপ পি বি দিয়ে প্রকাশ করি আমরা, এবং বি এর ঘাত দাঁড়াইতো কি বি। এইটাই হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্র। তাহলে যে কোনো বিক্রিয়ার জন্য আমরা ভরক্রিয়ার সূত্র জেনে নিলাম। এখন কথা হচ্ছে কি, সক্রিয় ভরের বিক্রিয়ার হার সমানুপাতিক। এখন সমানুপাতিক যদি হয় তাহলে আমাদেরকে সমান করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবককে গুণ করতে হয়। তো আমরা সেই সমানুপাতিক ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি বিক্রিয়ার হার সমান সমান কে। এই বিক্রিয়াটার জন্য বা যে কোনো বিক্রিয়ার জন্য আমরা দেখাইতে পারি এটা। এই কে কি সমানুপাতিক ধ্রুবক, এই কেটাকে বলা হয় হার ধ্রুবক, হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। এখন আমরা সহজভাবে একটু হার ধ্রুবক বা বেগ ধ্রুবক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এখন বিবেচিত বিষয় হচ্ছে হার ধ্রুবক বা বেগ ধ্রুবক কে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা সিম্পল একটা বিক্রিয়া ধরি, এ বিক্রিয়ক থেকে পি উৎপন্ন হচ্ছে। তো টি টি সময়ে আমরা আবারও ধরে নিলাম এ বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এ। তো আমরা ভরক্রিয়ার সূত্র থেকে জানলাম বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক এর ঘনমাত্রা এটা সমানুপাতিক। এটাকে সমান সমান করার জন্য আমরা এখন বিক্রিয়ার হারকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি, সমান করার জন্য আমরা সমানুপাতিক ধ্রুবক কে দিয়ে গুণ করব, তাহলে এটা আমাদের সমান সমান হয়ে যাবে। এই কে কে আমরা বলতেছি হার ধ্রুবক বা বেগ ধ্রুবক, কে কে আমরা হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলতেছি। তাহলে আমরা এখন একটু দেখি কে ইজ ইকুয়াল টু আর ভাগ এ। এখন একটা জিনিস খেয়াল করি আমরা যে এই এর ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, 1 মোল পার লিটার হয়, তাহলে কি ঘটনা ঘটে? এই কে এর ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় তাহলে আমাদের কে ইজ ইকুয়াল টু আসে আর। তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে যে যদি যে কোনো সময়ে কোন বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় তাহলে ওই বিক্রিয়ার যে রেট বা বিক্রিয়ার হার এটাকেই বেগ ধ্রুবক বা হার ধ্রুবক বলে। তাহলে একক ঘনমাত্রার কোন বিক্রিয়কে বিক্রিয়ার হারকে তার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলে। এটা হলো আমাদের বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের সংজ্ঞা। তো আজকে আমরা ভরক্রিয়ার সূত্র জানলাম, যতটুকু সম্ভব বিস্তারিত জানার চেষ্টা করলাম। এই ভরক্রিয়ার সূত্রের মধ্যে আমাদের একটা বিশেষ টপিক ছিল হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। তো সেই বেগ ধ্রুবকের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। তো তোমরা এই ভরক্রিয়ার সূত্রটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এরপর বই দেখে পড়ে বোঝার চেষ্টা করবে, কারণ এই অধ্যায়টা আমি প্রথমেই বলে নিয়েছিলাম এই টপিকটা এই অধ্যায়ের প্রাণ, ভরক্রিয়া সূত্রটা এই অধ্যায়ের প্রাণ। তো তোমরা এটা অবশ্যই ভালো করে জব্দ করে নিবে, নিজেদের আয়ত্ত করে নিবে। আর পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আবারও আমন্ত্রণ, অভিনন্দন। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আবারও স্বাগতম জানালাম। কোনো প্রবলেম থাকলে ভিডিওতে কমেন্ট করবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।